আসসালামু আলাইকুম। আমি মাহমুদুল হাসান, বাই প্রফেশন আমি একজন আর্কিটেক্ট। আজকে আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুব দরকারি এবং খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমরা যখন কোনো ফ্ল্যাটের ইন্টেরিয়রে কোনো ভিজুয়ালাইজেশন করি, কোনো ওয়াশরুম, আমাদের লাস্ট ভিডিওটা ছিল হচ্ছে একটা ওয়াশরুমের উপরে। তো আমরা আমাদের লাস্ট ভিডিওতে যে জিনিসটা দেখাইছিলাম যে একটা ওয়াশরুমে কীভাবে হচ্ছে আমি টাইলস সিলেকশন করি, একেবারে শুরুর থেকে মডেলিং থেকে শুরু করে রেন্ডারিং কমপ্লিট করা পর্যন্ত আমি হচ্ছে এর আগের ভিডিওতে দেখানো হয়েছিল। আজকের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ক্লায়েন্ট আমার ওই টাইলসগুলো দেখার পরে বা ওই সিলেকশনগুলো দেখার পরে সে হচ্ছে যখন একটা দোকানে যায় বা একটা শোরুমে যায়, সে নিজের টাইলসগুলো দেখার জন্য যে আমি যে টাইলসগুলো তাকে প্রোভাইড করেছি তার থেকেও বেটার কোনো টাইলসের সিলেকশন সে নিজে প্রোভাইড করতে পারে কি না, মানে নিজের জায়গা থেকে সে বোঝার জন্য যখন একটা শোরুমে যায়, তো শোরুম থেকে যাওয়ার পরে সে ওখানে শোরুমগুলোতে বড় বড় শোরুমগুলোতে দেখা যায় যে ওয়াশরুমের জন্য বিভিন্ন ওয়ালে পুরো একটা ওয়াশরুম সেট আপ তৈরি করেই রাখা হয়েছে। যেমন আমরা যদি ঢাকা স্যানিটারিতে যাই, তারপরে হচ্ছে পিএমজিতে যাই, তারপর হচ্ছে বেঙ্গলে যাই, ওই সব জায়গাতে গেলে আমরা দেখতে পাবো যে অলরেডি পুরো একটা ওয়াশরুমের সেট আপ ওদের করে কমপ্লিট করে রাখা হয়েছে, যাতে মানুষ দেখলে বুঝতে পারে যে আসলে এই টাইলসটা আমি আমার ওয়াশরুমে ব্যবহার করলে টাইলসটা কেমন লাগবে। তো এইরকম একটা কারেকশন বলি বা এরকম একটা জিনিস আজকে হচ্ছে আমি দেখাবো। তো ক্লায়েন্ট হচ্ছে যখন শোরুমে গেল, শোরুমে যাওয়ার পর সে একটা টাইলস দেখে পছন্দ করলো। তো পছন্দ করার পর সে আমাকে ওই টাইলসটা পাঠাইলো, পাঠানোর পর সে বললো টাইলসটা পাঠানোর পরে সে আমাকে বললো যে তার যে ওয়াশরুমটা, ওই ওয়াশরুমটাতে এই টাইলসটা বসায় হচ্ছে তাকে একটা রেন্ডার করে বা তার একটা ভিজুয়াল একটা কনসেপ্ট দাঁড় করায় হচ্ছে সে দেখানোর জন্য। তো আমি প্রথমে হচ্ছে দেখাবো যে সে আমাকে কি ছবিটা আমাকে পাঠাইছে যে এই টাইলসটা সে পছন্দ করলো। তো আমরা পিসির স্ক্রিনে চলে যাই, স্ক্রিনে গিয়ে হচ্ছে দেখি যে সে কী টাইলস আমাকে ছবি পাঠাইছে এবং ওই ছবিটা আমি কিভাবে আমার একটা ওয়াশরুমে ইউজ করি। তো আজকের টপিকটা হচ্ছে এইটা, যে ওয়াশরুমের ভিতরে আমি ওই টাইলসটা কীভাবে ইউজ করব। আর মডেলিংয়ের ব্যাপারগুলো আমাদের পুরনো ভিডিওতে দেখানো আছে। তারপরে যদি কারো কোনো মডেলিংয়ে প্রবলেম থাকে কমেন্ট বক্সে নক করলে আমি অবশ্যই দেখাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো আসলে সেই ব্যাপারটা চলেন আমরা দেখি পিসি স্ক্রিনে। তো ক্লায়েন্ট আমাকে যে জিনিসটা প্রোভাইড করছে সেটা হচ্ছে এইটা, এই যে টাইলসটা, এই টাইলসটা হচ্ছে ক্লায়েন্ট ছবি তুলে আমাকে পাঠাইছে। তো আমরা যদি টাইলসটার একটু দেখতে পাই সেক্ষেত্রে নিচে ফ্লোরে একটা 12x12 একটা টাইলসের টুকরো রাখা হচ্ছে। এই টাইলসটা হচ্ছে ফ্লোর টাইলস, মানে হচ্ছে ম্যাচিং করা ওয়ালের সাথে ফ্লোর কীভাবে ম্যাচ করলে কালারটা ভালো লাগে। তো এই টাইলসের সাথে এইটা হচ্ছে ফ্লোর টাইলস। তারপরে এইটা যদি আমরা ধরতে পারি তাহলে এটা হচ্ছে একটা গ্রিড লাইন বা বিট। তারপরে হচ্ছে উপরে লাইট, মানে নিচের দিকে হচ্ছে ডিপ, উপরের দিকে লাইট, মাঝখানে একটা বিট। তো আমরা ঠিক সেম টাইলসটা আমাদের প্রজেক্টে ব্যবহার করব। কীভাবে ব্যবহার করব, এখন দেখা গেছে এই সেম টাইলসটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না, মানে নেটে বা ওয়েবসাইটে বা কোথাও খুঁজে পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমি এই ছবিটা ব্যবহার করার চেষ্টা করব, দেখি এই ছবিটা কীভাবে আমি ব্যবহার করতে পারি। যদিও ছবিটার কোয়ালিটি অতটা ভালো না, তারপর যতটা সম্ভব চেষ্টা করব যে এই টাইলসটা বসানোর জন্য, কারণ ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে এই টাইলসটা বসায় সে দেখবে যে তার ওয়াশরুমটা কেমন লাগে। যদিও ওয়াশরুমটা খুবই ছোট, তারপর আমরা দেখাবো যে কীভাবে হচ্ছে একটা ছবির থেকে টাইলসটা আমরা ইউজ করি। তো চলেন শুরু করা যাক। প্রথমে যে কাজটা আমাদের করতে হবে, আমাদের ফটোশপে গিয়ে এই টাইলসের যে এই ইমেজটাকে আমাদের একটু মডিফাই করে নিতে হবে। তো আমরা কি মডিফাই করি চলেন দেখি। আচ্ছা, তো আমরা ফটোশপে টাইলসের ছবিটা নিয়ে আসছি। তো নিয়ে আসার পর আমাদের প্রথম কাজ হচ্ছে এই টাইলসটাকে ক্রপ করতে হবে। তো ক্রপ করার জন্য আমি জাস্ট একটা মোটামুটি মেজারমেন্ট, মানে মোটামুটি একটা আইডিয়া নিয়ে এতটুকু নিয়ে আমি জিনিসটাকে ক্রপ করে ফেলি। আচ্ছা, টাইলসটাকে ক্রপ করে ফেললাম। এখন টাইলসটা তো সোজা না, এই টাইলসটাকে সোজা করতে হবে। তো সোজা করার জন্য আমাদের প্রথমেই লাগবে হচ্ছে স্কেল। আমি যদি দেখি ফটোশপের আমাদের উপরের লাইনে একটা স্কেল দেখা যাচ্ছে, আবার বাম সাইডে একটা স্কেল দেখা যাচ্ছে। স্কেলটা যদি কারো ফটোশপে না আসে সেক্ষেত্রে Ctrl+R দিলেই হচ্ছে স্কেলটা চলে আসবে। তা আমি হচ্ছে উপর থেকে ধরে টান দিলেই একটা স্কেলের লাইন চলে আসবে, বাম সাইড থেকে টান দিলে আর একটা স্কেলের লাইন চলে আসবে। তো এখন আমি করব কি, এই স্কেলটা ধরে আমি এই টাইলসটাকে সোজা করব, যেহেতু টাইলসটা বাঁকা। আচ্ছা, তো আমাদের মোটামুটি চলে আসছে। আচ্ছা, তো এখন আমরা টাইলসটাকে সিলেক্ট করার পর টাইলসের আমরা দেখতে পাচ্ছি যে লেয়ারটা লক করা, ডাবল ক্লিক করলেই লেয়ারটা হচ্ছে আনলক হয়ে যাবে। আনলক করে নিলাম। আনলক করে নেওয়ার পর Ctrl+T দিব। Ctrl+T দেওয়ার পরে আমরা এটার মডিফাইতে চলে গেলাম। তো মডিফাইতে চলে যাওয়ার পর আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা কর্নারে একটা করে ভার্টেক্স বা যাই বলি, আমি আসলে মূলত এগুলোকে ভার্টেক্স বলি, ভার্টেক্সগুলো চলে আসছে। তো এখন আমরা এই ভার্টেক্সগুলো ধরে এই টাইলসটাকে সোজা করব।
তো ভার্টেক্সটা ধরে যদি আমি টান দেই সেক্ষেত্রে জিনিসটা এলোমেলোভাবে সে বড় ছোট হবে। আমি মূলত করব কি, কন্ট্রোল চাপ দিয়ে তারপরে যদি আমি ভার্টেক্সটা টান দেই তাহলে দেখতে পাবো শুধু ওই ভার্টেক্সটাই আমার স্থান পরিবর্তন করতেছে, আমার অন্য কোনো ভার্টেক্স স্থান পরিবর্তন করতেছে না। তো আমরা যদি দেখি, এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর আমার কাছে মনে হচ্ছে যে কিছুটা হইলেও সে সোজা হয়েছে আর কি। তো সেক্ষেত্রে আমরা এখন করব, নিচে চলে যাব। নিচের দিকটা মোটামুটি আমি এখানে দুইটা রুলার চলে আসছে, একটা রুলার উপর, রুলারগুলো ধরে উপরে টান দিলে রুলারগুলো আবার চলে যাবে। আচ্ছা, তো আমরা এখন এই দিকে চলে আসি। এই দিকে চলে আসার পরে কন্ট্রোল দিয়ে আমরা টাইলসটাকে আরেকটু সোজা করে নেই। আমার কাছে মনে হচ্ছে যে এখন মোটামুটিভাবে ওকে আছে। তো ওকে থাকার পরে আমরা এটাকে আবার নতুন করে আবার ক্রপ করব, কারণ এখন তো আমাদের আগে যে ক্রপ করছিলাম ওই ক্রপটা আর কাজ করবে না। এখন আমরা নতুন করে আবার এটাকে ক্রপ করে নিব যতটুকু আমাদের ফ্রেশ দেখা যায়। আচ্ছা, তো আমি যদি এখন রুলারগুলোর আবার ডিলিট করে দেই সেক্ষেত্রে আমি দেখতে পাবো যে আমাদের টাইলসের একটা মানে সুন্দর একটা টেক্সচার পাওয়া গেছে। এই হচ্ছে আমাদের ম্যাক্স ফাইল। তো ম্যাক্স ফাইলের টুলবারগুলোর সাথে তো আমরা মোটামুটি সবাই টুকটাক পরিচিত। তো আমি একটা কাজ করি, আমি একটু দেখি এই ওয়ালটাতে আমরা টাইলসটা ব্যবহার করব। ডেস্কটপ চলে আসছে, টাইলসটাকে আগে ম্যাপিং করে নেই। ম্যাপিং কেন করা হয় আমরা সবাই জানি। ম্যাপিং করা হয় হচ্ছে টাইলসের এক্স্যাক্ট সাইজে ওরা নিয়ে আসার জন্য, কারণ টাইলসটা এক্স্যাক্ট সাইজে থাকে না। আচ্ছা, এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, ম্যাপিংটা আমাদের খুব সময় নিয়ে ঠিক মতো করতে হবে। ম্যাপিং যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজও ভালো হবে না। সেম টাইলসটা হচ্ছে আমাদের এই ওয়ালেও হবে, সেম টাইলসটা হচ্ছে আমাদের এই ওয়ালেও হবে। এই টাইলসটার কিন্তু কোনো ধরনের কারেকশন করি না, আমি কোনো কারেকশন তেমন কিছু করবো না। আমি জাস্ট একটু টাইলসটাতে রিফ্লেকশন দিব, এইচ গ্লসিনেস দিব 0.75, তারপরে হচ্ছে আমি এটা বাম দিয়ে দিব। ম্যাপসে চলে যাব, হচ্ছে এই যে এটা কপি করে এই যে বাম্প এখানে ডিফল্ট 30 থাকে, আমরা 30টাই রাখি। আচ্ছা, তো এখন যদি আমি একটু আনহাইড করি, আনহাইড করার পরে যদি আমাদের ম্যাপিংটা আরেকটু কারেকশন করতে হবে। আচ্ছা, তো এই ম্যাপিংটাই হচ্ছে আমি পেয়েছি। আমরা যদি একটু ক্যামেরায় চলে যাই, 9 নম্বর ক্যামেরায় যদি চলে আসি, তাইলে আমরা দেখতে পাবো যে আমাদের এই যে জায়গাটুকু, এই জায়গায় কিন্তু আমরা এই মানে ওয়াশরুমটা খুবই ছোট্ট একটা ওয়াশরুমে আমরা এই টাইলসটা ব্যবহার করলাম। তো এই টাইলসটা ব্যবহার করার পরে আমরা এটা রেন্ডার করব, লাইটিং করব। ওয়াশরুমটার ভিতরে কোনো কমোড নাই, আমরা এখানে একটা কমোড দিব। এই মিররটা ক্লায়েন্টের কারেকশন আসছে, বলছে যে এই মিররটা তাকে কারেকশন করে দিতে। তো মিররটা কীরকম হবে সে বলছে যে আমাদের টাইলসের মধ্যে যে এরকম যে কি বলবো এটারে, এটা কী শেপ আমি ভুলে গেছি, এই শেপটার একটা মিরর তার এখানে দিতে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা মিরর বানাবো। মিররটা কীভাবে বানাবো, লাইন নিব, 2.5 নিব। তো আমরা আমরা
স্প্লাইন ধরে আমরা প্রত্যেকটা কর্নার ফ্লেট করে দিব। ফ্লেট দিলাম হচ্ছে 3 ইঞ্চি। এখন দেখি, আচ্ছা এরকম একটা শেপে আসছে। তো এই জিনিসটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যেরকম, আর একটু অ্যাঙ্গেল করে দেই, তাইলে মনে হয় জিনিসটা আরেকটু বেটার লাগবে। আচ্ছা, আমি যদি জিনিসটাকে আরেকটু বড় করে দিই, এরকম একটা জায়গায় এরকম, আচ্ছা ঠিক সেম এরকম একটা টুকরা যদি এইখানে হয়, আমার কাছে মনে হয় এটা আরেকটা বেটার অপশন হইতে পারে। এরকম হয়ে জিনিসটা ছোট হইল। এক্সট্রুড করে দিব 0.25। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আপনারা হয়তো জানেন যে আমি মিররটার 0.25-এ হচ্ছে থিকনেস রাখি, যেটা মিরর করব। ওকে, আমাদের ওয়াশরুমটা কোথায়? ওয়াশরুমটা হচ্ছে এটা। আচ্ছা হচ্ছে আমরা করব কি, আমরা ম্যাটেরিয়ালস পিক করব এই মিররের। এই মিররের ম্যাটেরিয়ালসটা একটা ম্যাটেরিয়াল স্লট নিয়ে পিক নিয়ে ম্যাটেরিয়ালসটা পিক করব। পিক করার পর এই ম্যাটেরিয়ালসটা ধরে এটার উপর অ্যাসাইন করে দিব। ওকে, তারপর অ্যাসাইন করে দেওয়ার পর এই মিররটা ঠিক এই মিররের জায়গায় নিয়ে ছেড়ে দিব। আর এই মিররটা করব কি, আমরা ডিলিট করে দেব। এই মিররটা আমাদের প্রয়োজন নেই। আচ্ছা, দেখুন এই মিররের পিছনে একটা বক্স আছে, আমাদের এই বক্সটাও প্রয়োজন। বক্সটাও ডিলিট করে দিলাম। এখন আমরা চলে যাব ওয়াশরুমের মধ্যে। আচ্ছা, ওয়াশরুমের মধ্যে যদি যাই তাহলে আমরা এরকম একটা ভিউ দেখতে পাবো। মিররটা হচ্ছে এরকম। তো এখানে আর একটা প্রবলেম হয়েছে, প্রবলেমটা হচ্ছে আমাদের ওয়াশরুমটার জন্য আলাদা ক্যামেরা ধরতে হবে। হাইট সিলেকশন, নতুন করে ক্যামেরা ধরি আমরা, স্ট্যান্ডার্ড ভিরে ফিজিক্যাল ক্যাম। আচ্ছা, আমি ভিরে মানে এই ছোটো ছোটো স্পেসগুলোকে আমি হচ্ছে ক্লিপিং করে ক্যামেরাটা ধরি। তো আমি চিন্তা করতেছিলাম যে একটা ভিডিওতে যদি ক্লিপিংটা নিয়ে একটু আলোচনা করা যায়। আমি সামনে ক্লিপিংটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এই ক্লিপিংটা আসলে কেন, কোথায়, কী জন্য, কীভাবে করা হয়। আচ্ছা, এই যে হচ্ছে আমি ক্যামেরাটা নিলাম। ক্যামেরাটা নেওয়ার পর এই যে লাল দাগটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ভিরে ক্লিপিং। আমরা ক্যামেরা ভিউতে চলে যাব, সিলেক্ট ক্যামেরা দিব, মডিফাইতে চলে যাব। মডিফাইতে চলে যাওয়ার পর ফোকাল লেন্থটা করে দিব 25। এরপর হচ্ছে আমরা ক্লিপিংটা আস্তে আস্তে করে বাড়াবো। এই যে ক্লিপিংটা বাড়ানো হয়েছে। আচ্ছা, আমরা আরেকটু পিছনে যাব। পিছনে যাওয়ার পরে আমরা ক্লিপিংটা বাড়াবো। আমরা এটা পরে ফটোশপ করে হচ্ছে এটাকে ঠিক করে নেব। মানে সামনে পিছনে কি করতে হবে না করতে হবে এটা ফটোশপ করে আমরা ঠিক করে নেব। আমরা ক্লিপিং বাড়াইতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের ক্যামেরায় আমরা পুরোটা ওয়াশরুমটাকে নিয়ে আসতে পারতেছি। হাই, ওকে, আমার কাছে মনে হয় যে ওয়াশরুমটা এখন আমরা পুরোটা নিয়ে আসতে পারছি। এই জায়গাটাতে হচ্ছে আমাদের কমোড, এই পাশে হচ্ছে বেসিন এরিয়া। আমরা মডিফাই করছি কি এখানে বিগনেটিংটা তুলে দিছি, শাটার স্পিড 100 রাখছি, ফিল্ম স্পিডটা আমি 300 করে দিই। এখন হচ্ছে একটা হালকা একটা রেন্ডারে ক্লিক করে দেখি যে জিনিসটার আউটপুটটা কেমন আসে। আমরা ফটোশপে এটার আশপাশ সব কাটিয়ে দেবো, শুধু আমরা এদিকটা অন্ধকার দেখতে পাচ্ছি কেন, কারণ হচ্ছে আমাদের এদিকে কোনো লাইট নেই। লাইটের সোর্স না থাকার কারণে এটা অন্ধকার দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা একটু লাইট সোর্সটা দেখি যে লাইট সোর্সটা কোথায়। লাইটগুলো হচ্ছে হাইড করা লাইটগুলো। এই যে এই একটা লাইট, আমি সেম লাইটটাকে আমি এই পাশে একটা নিয়ে দিলাম, ইনস্ট্যান্স করে দিলাম। সেম একটা জিনিস আমি আর একটা দিয়ে দিলাম যাতে লাইটের ঘাটতি না হয়। ওকে, আচ্ছা এখন আমরা একটু রেন্ডারে যদি ক্লিক করে দেখি,
সমস্যা যেটা হয়েছে আমাদের এই লাইটগুলো হচ্ছে ওয়ার্ম 3600, আমরা এটা করে দিব হচ্ছে 4800। একটু কুল হোয়াইট ফ্লেভার নিয়ে আসার চেষ্টা করব। যেহেতু ছোট্ট ওয়াশরুম, আমাদের ফ্লেভারটা চলে আসছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে মিররটার কোথাও পিছন দিয়ে কোথাও লাইটের ব্যবস্থা করতে হবে, নইলে আমার কাছে জিনিসটা ঠিক একটা ভালো লাগতেছে না। ব্যাক সাইডটা সিলেক্ট করে ডিটাচ করে দিলাম, ডিটাচ করে দেওয়ার পরে ব্যাক সাইডে যদি আমি পুরোটা একটা লাইট ম্যাটেরিয়ালস দিয়ে দিই, লাইট ম্যাটেরিয়ালস দিলে তো এটা চলে যাবে এই সাইডটা। সেক্ষেত্রে আমাকে করতে হবে এটাকে সিলেক্ট করে একটু ইনসেট করে নিতে হবে। ইনসেট করে ডিটাচ করে নিলাম। এই জন্য ডিটাচ করে নিলাম, এটা যদি এজ ধরে লাইটটা বের হয় তাইলে হচ্ছে এই এজের জায়গাটা চলে যাবে। তো আমি একটু ভিতরে নিয়ে হচ্ছে লাইটটা দিচ্ছি। একটা ম্যাটেরিয়ালস অ্যাসাইন করে দিলাম ভিরেএমএলটি, তারপর সেটা দিব হচ্ছে লাইট ম্যাটেরিয়ালস তারপর এটার দিলাম হচ্ছে ধরেন 20 দিলাম এটার মাল্টিপ্লায়ার, ঠিক আছে। তারপরে লাইটের এই কালারটা দিব হচ্ছে একটু ওয়ার্ম, একটু ফ্লেভার, এরকম একটু ওয়ার্ম ফ্লেভার দিব, দেখি কি হয়। এটাই যে আমি রাখবো এইভাবেই যে আসলে আউটপুটটা বের করতে পারবো আমি জানি না। তারপর আমি একটু চেষ্টা করে দেখি যে কী হয়, যদি বেটার কিছু আসে থাকবে, আর যদি বেটার কিছু না আসে তাহলে বাদ। আমাদের একটু ওয়েট করতে হবে রেন্ডারটা হওয়ার আগ পর্যন্ত। লাইট বেরোচ্ছে কিন্তু আসলে লাইটটা কতটুকু গ্লো করতেছে এটা হচ্ছে কথা। ততক্ষণে আমরা একটা কাজ করি, আমরা একটা কমোড নিয়ে আসি। আচ্ছা, আমাদের কমোড চলে আসছে, আমরা কমোডটা নিয়ে একটু জায়গা মতো বসাই। 10 নম্বর ক্যামেরায় চলে যাই, আমাদের কমোড রেডি, লাইট রেডি, মিরর রেডি। তো এখন আমরা যে কাজটা করবো, আমরা এটাকে রেন্ডার করব। রেন্ডার করে হচ্ছে আমরা দেখবো জিনিসটার আউটপুটটা কেমন আসে। আমরা জাস্ট এতটুকুই রাখবো, রিজিয়ন করে নিলাম, এতটুকু রাখবো, বাকিটা আমাদের রেন্ডারের দরকার নেই, কারণ এখানে আমরা শুধু ওয়াশরুমটাই দেখাচ্ছি। এইটুকু রেন্ডার হোক, ততক্ষণে আমরা আচ্ছা। তো আজকে আমরা দেখলাম যে ক্লায়েন্ট আমাকে একটা ছবি দিল টাইলসের দোকান থেকে তুলে, ওই ছবিটা ক্লায়েন্টের ওয়াশরুমে কীভাবে বসাইয়া তারপরে হচ্ছে একটা রেন্ডার তৈরি করলাম। আমরা এখন রেন্ডারটা হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে রেন্ডারের আউটপুটটা কি আসলো, কীভাবে হচ্ছে প্রবলেমটা সলভ করলাম, কীভাবে আমি ক্লায়েন্টকে প্রজেক্টটা ডেলিভারি দিব, ওই জিনিসটা আজকে দেখাইলাম। তো যদিও ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, কিন্তু ভিডিওটা অনেক হেল্পফুল হবে আপনাদের বোঝার জন্য বা কাজের জন্য। তো এই ভিডিওগুলো মূলত হচ্ছে স্টুডেন্টদের জন্য যারা মূলত আমাদের স্টাডি লেভেলে আছে, বা তার যারা ভিজুয়ালাইজেশন ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করতে চায় বা শিখতে চায় তাদের জন্য। তো আশা করি ভিডিওটা খুব ভালো লাগছে বা খুব দরকারি একটা ভিডিও ছিল। যদি কোনো জানার কোনো প্রয়োজন থাকে আমাকে কমেন্ট বক্সে নক করতে পারেন। আর আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।